বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে সন্ধ্যেবেলা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। একদম ঘরোয়াভাবে কিছু উপকরণে এই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, চায়ের সাথে আর বিস্কিট খেতে ভালো লাগছে না, আবার চপটাও বানাতে ইচ্ছা করছে না। তো ভাবলাম ঘরে চিঁড়ে আছে, একটু মুখরোচক চটপটা চিঁড়েই কিছু বানানো যাক। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। অবশ্যই কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। দেখো, এখানে চিঁড়ের মুখরোচক রেসিপিটা আমি কিন্তু কিভাবে বানিয়েছি দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করতে হবে, আর এটা চা কফি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক। অবশ্যই ফুল ভিডিও লাইক দিয়ে ওয়াচ করো। তো দেখো, এখানে আমি চিঁড়ে নিয়েছি, পোহা নিয়েছি। তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ চিঁড়েটাকে ব্যবহার করবে। চিঁড়ের পোহা তো অনেক খাওয়া হয়েছে, চিঁড়ের অনেক রকম রেসিপি বানানো যায়। তো আজকে আমি এই মুখরোচক চিঁড়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। বেশি করে বাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রেখে সন্ধেবেলা চা কফির সাথে ট্রাই করতে পারো। তো দেখো, এখানে চিঁড়েটা আমি নিয়েছি, এভাবে একটু ঝেড়ে নিচ্ছি। চিঁড়েটার মধ্যে কোনো চাল ধান বা চিঁড়ের যে ধুলোগুলো হয় সেগুলো থাকলে একটু পরিষ্কার করে নিতে হবে। এখানে দেখো কিছুটা নিয়েছি চিনে বাদাম। শুকনো কড়ার মধ্যে চিঁড়েটাকে দিয়ে দেবো। এটা একদম হেলদিভাবে বানাবো, যেটা খেতেও যেমন সুন্দর হবে শরীরের জন্য তেমনই ভালো। সবাই এই চিঁড়ের রেসিপিটা কিন্তু খেতে পারো। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ, তাদেরও অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে এসে ফুল ভিডিও লাইক দিয়ে ওয়াচ করো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর করে শেয়ার করে দিও। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের হেল্প, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন। তো দেখো, এইভাবে নাড়তে নাড়তে চিঁড়েটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। তো দেখো, লালচে রং ধরিয়ে ভেজে আমি চিঁড়েটাকে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে হাফ চামচের থেকেও কম আমি হোয়াইট অয়েল দিয়েছি, দিয়ে চিঁড়েটাকে বাদামটাকে এরকম লালচে রং করে ভেজে নিতে হবে। চাইলে তোমরা বাদামটাকে শুকনো খোলাতেও ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে করলে ভালো লাগবে খেতে অনেকটাই। তার জন্য আমি বাদামটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণ বিট লবণ। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়েছি একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। অল্প একটু চাট মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কয়েক দানা চিনি দিয়েছি, আর দেখো এখানে হাফ চামচের থেকেও কম আমি একটু ঘি দিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে চিঁড়েটার সাথে মিশিয়ে ভেজে নিতে পারলেই কিন্তু আমাদের চায়ের সাথে বা সন্ধ্যের একটা চটজলদি স্ন্যাক রেসিপি রেডি হয়ে গেল। অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করো, যাতে সবাই এই রেসিপিটা পেতে পারে এবং বাড়িতে ট্রাই করতে পারে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব তো হচ্ছেই, কিন্তু সাথে সাথে সাবস্ক্রাইব কিন্তু কেটেও যাচ্ছে। প্লিজ এরকমভাবে সাবস্ক্রাইব কেটে দিও না। তো চলো আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই চায়ের সাথে এই চিঁড়ের রেসিপিটা কিন্তু ট্রাই করো। তো চলো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই করে কিন্তু খুশি থেকো। আর ভিডিওটা দেখার জন্য কিন্তু সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবে বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, এবং বেশি করে বানিয়ে
কন্টেনারে রেখে খেতে ইচ্ছা করবে। তো চলো টাটা।